সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা মোগলহাটে কৃষক বিদ্রোহ। অবস্থান করছি মোগলহাটে। সুপ্রিয় সুধী দর্শক, জাগো বাহে কণ্ঠে সবাই কাব্য নাট্যকার নুরুল দিনের সারা জীবনের রচয়িতা সৈয়দ শামসুল হক। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে একটি কাব্য নাটক রচনা করেন, যেটা 1982 সালে মহিলা সমিতি মঞ্চে উপস্থাপিত হয়। এই নাটকের অন্যতম চরিত্র নুরুল দিন। তিনি রংপুর জেলার একজন কৃষক নেতা। তাকে জনসাধারণ ভালোবেসে উপাধি দিয়েছিল নবাব, এবং তার সহযোগী সেনাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন দয়াশীল। তাদের নেতৃত্বে এই মোগল হাটেই একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, এবং এই যুদ্ধে নুরুল দিন আহত এবং দয়াশীল নিহত হয়েছিলেন। এই স্থানটি চিহ্নিত করার জন্য একটি অনুসন্ধান পরিচালনা করা হচ্ছে। এই অনুসন্ধানের প্রথম পর্যায়ে আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারি মোগলহাট যে 0 পয়েন্ট রয়েছে সেখানেই নাকি যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে সেখানে একটি বিজেপি ক্যাম্প রয়েছে, এবং আশেপাশে এমন কোনো স্মৃতিচিহ্ন নেই যার ভিত্তিতে সুনির্দিষ্ট করে বলা যেতে পারে যে এখানেই যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল। নুরুল দিনের সারা জীবনের যে উপস্থাপনা, সেই কাব্য নাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক, তিনি বৃহত্তর রংপুর জেলার বা উত্তরবঙ্গের একজন বিস্তৃত প্রায় কৃষক নেতাকে 200 বছর পূর্বে যিনি একটি যুদ্ধ পরিচালনা করেছিলেন, প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাকে নিয়ে তার যে রচনা সেটি সারা বিশ্বে আলোড়িত হয়েছে। তার সংলাপ নাটকের গুরুত্বপূর্ণ যে সংলাপটি, যেটি মুক্তিকামী মানুষকে আন্দোলিত করেছে, সেই সংলাপ জাগো বাহে কণ্ঠে সবাই। 1783 খ্রিস্টাব্দে এই যুদ্ধ বা বিদ্রোহটি অনুষ্ঠিত হয়েছিল। কৃষকরা ইংরেজদেরকে কর দেওয়া বন্ধ করেছিল, এবং টিং নামে একটি তহবিল গঠন করেছিল নুরুল দিনের যুদ্ধ বা বিদ্রোহ পরিচালনার সুবিধার্থে। এবং ইংরেজ পক্ষ এই বিদ্রোহ দমন করার জন্য ম্যাকডোনাল্ডকে ফৌজদার হিসাবে নিয়োগ করে, এবং ম্যাকডোনাল্ডের নেতৃত্বে এই বিদ্রোহ দমন করা হয়। সেখানে দয়াশীল নিহত এবং নুরুল দিন আহত হয়েছিলেন। সুপ্রিয় সুধী দর্শক, প্রথম পর্বের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা।